আরে দেখে 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 আস্তে আস্তে আস্তে। আরে নিজে নিজে আসতে গেলেন কেন? আমাকে ডেকে নিতে পারতেন। সাবধানে সাবধানে বসুন। ঠিক আছেন তো আপনি? আমার ভালো লাগছে না রাজ, আমি আর পারছি না, প্রচন্ড পেন হচ্ছে। আমি বুঝতে পারছি না আমার পায়ে কি হলো, ডক্টর বুঝতে পারছেন না। আর পারছি না, জাস্ট পারছি না। কি হয়েছে ডক্টর? বুঝলাম বড় সড়ো চোট নয় তো? চোটটা বেশ সিরিয়াস, তবে এখনো কিছু বলা যাচ্ছে না। ব্যথাটা যদি বাড়তে দেওয়া হয় তাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। শোনো, তুমি কিন্তু পায়ে একদম প্রেশার দিয়ে হাঁটবে না, কমপ্লিট বেড রেস্টে থাকতে হবে তোমাকে, বুঝেছো? আর সাথে ওই ঠান্ডা গরমের জলের শেকটা দিয়ে যেতে হবে দিনে 3 বার। কিন্তু ডক্টর সেইগুলো কি করে পসিবল? আমি না না, ওসব বললে তো হবে না, তো প্রবলেম আরো বাড়বে, তোমাকেই তো ভুগতে হবে। বাট এসব কি বলছেন আপনি? দাঁড়ান ডক্টর, আপনি বলুন কি কি করতে হবে, আপনি আমাদের বলুন। গরম জলের শেকটা তো দিতেই হবে, সাথে আমি কয়েকটা ওষুধ প্রেসক্রাইব করে দিচ্ছি, সেটা খাওয়াতে হবে। এই কটা দিন একটু খেয়াল রাখতে হবে, তা না হলে প্রবলেমটা আরো বেড়ে যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। ডিলটা আজকেই ফাইনাল হয়ে গেলে ভালো হতো। দেখুন সতীশ, আমি কিন্তু চেষ্টা করেছিলাম। আসলে কি বলুন তো, অনেকগুলো টাকার ব্যাপার তো, তাই হয়তো উনি একটু সময় নিয়ে নিতে চাইছেন। সময়টাই আমার হাতে নেই। মিস্টার বাজুরিয়ার থেকে এই কন্ট্রাক্টটা যে কোনো দিন অন্য কারোর হাতে চলে যেতে পারে। দেখুন, আমার মনে হয় কোম্পানির যেখানে বেনিফিট হচ্ছে অবভিয়াসলি সেখানেই হ্যাঁ করা উচিত। এক্স্যাক্টলি। আমি কালকে অন্য একটা মিটিং রাখবো নতুন কোনো ইনভেস্টরের সাথে। এই উইকের মধ্যেই আমাকে ডিলটা ফাইনাল করতে হবে। এবার আরেকবার কথাটা পারতে হবে সতীশের সামনে। দেখা যাক এবারের রিয়াকশনটা কি আসে। না, গান চালাবেন না, কোনো দরকার নেই। গাড়িটা রাস্তার ধারে দাঁড় করাবো? কফি খাবে? না, একদম সময় নেই সতীশ, অনেকগুলো ফাইল জমা আছে, এছাড়াও অনেক পেন্ডিং আছে কাজ, তাই অফিসে গিয়ে সবার আগে সেই কাজগুলো কমপ্লিট করতে হবে। বলছি, আপনি ওই ব্যাপারে তো কিছু বললেন না, মানে কোনো খোঁজ খবর নিয়েছিলেন? কোন ব্যাপারটা? বিপাশার ব্যাপার। আমার অনেক কাজ আছে শ্রী, ওসব ফালতু ব্যাপারে আমি সময় নষ্ট করতে পারবো না। ফালতু ব্যাপার মানে? দেখুন, আপনার কাছে ফালতু হতে পারে কিন্তু আমার কাছে নয়। আর আপনি যদি পারবেনই না তাহলে আগেই আমাকে বলে দিতে পারতেন, আমি অন্য কাউকে দিয়ে কাজটা করে নিতাম। কিন্তু যেভাবেই হোক বিপাশার ব্যাপারে আমাকে খোঁজ খবর নিতেই হবে সতীশ। আমি ওর ব্যাপারে সবকিছু জানতে চাই, ওর পাস্ট লাইফ থেকে শুরু করে সবটা জানতে চাই। কি হবেটা কি তাতে? আমি বলছি তো শ্রী, কোনো দরকার নেই ওসবের, কোনো দরকার নেই। না, দরকার আছে তো, দরকার আছে, কারণ আমি জানতে চাই বিপাশা কেন প্রথম দিন থেকে রাজের জন্য এত কিছু করে যাচ্ছে। ওরকম ওরকমই মানে? আপনি জানেন নাকি বিপাশার ব্যাপারে কিছু? না, মানে না না, আপনি প্লিজ আমাকে বলুন না যদি কিছু জেনে থাকেন, না হলে আপনি হঠাৎ করে কেনই বা বললেন যে ও ওরকমই। প্লিজ আমাকে বলুন না, আমার জানাটা ভীষণ দরকার সতীশ। কি হলো, আপনি এভাবে দাঁড়িয়ে পড়লেন কেন? আমি আজকে আর অফিস যাবো না শ্রী, তোমাকে আমি ছুটি দিয়ে দিলাম, তুমি বাড়ি চলে যাও। কিভাবে? আপনি কি বলছেন? অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, অফিসে তো যেতেই। কালকে এসে করে নিও, আমার শরীরটা ভালো লাগছে না, আমি আজকে অফিসে যাবো না। তুমি এখান থেকে কোনো ক্যাব ধরে নিয়ে বাড়ি চলে যাও। আপনার কি হচ্ছে বলুন তো? আপনি একটু আগেই বললেন যে আপনি কফি খাবেন, গান চালাতে যাচ্ছিলেন, আর এখন বলছেন আপনার শরীর ভালো লাগছে না। হঠাৎ কি হলো আপনার? আরে বাবা, বলছি তো তুমি বাড়ি চলে যাও, প্লিজ একটা ক্যাব করে তুমি বাড়ি চলে যাও। বললাম তো আজকে অফিস ছুটি, এত কেন আলোচনা করছো তুমি? প্লিজ যাও। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আমি চলে যাচ্ছি। তাড়াতাড়ি। রাজ, এসব তুমি কি করছো বলো তো? আমাকে সুস্থ করার পুরো দায়িত্ব তুমি নিয়ে নিয়েছো, এখন রান্নাও করে আনছো। কি বলছেন? আমি কি পর নাকি? দেখুন, আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খেয়ে নিন, নিন তাড়াতাড়ি খান। কিন্তু এতটা তো আমি খেতে পারবো না, আমি এমনিতেই রাতে খুব লাইট খাবার খাই। এসব কোনো কথা আমি শুনবো না। আপনাকে কড়া ডোজের ওষুধ খেতে হবে, আর কোনো কথা আমি শুনবো না। খেয়ে নিন তাড়াতাড়ি।
দারুণ হয়েছে রাজ, ভেরি টেস্টি। তোমার হাতে ম্যাজিক আছে। আসলে এইসব রেসিপি আমি শ্রীয়ের থেকেই শিখেছি। এই কম সময়ের মধ্যে ভালো খাওয়া দাওয়া কিভাবে বানাতে হয় সেটা শ্রী খুব ভালোভাবেই জানে। আসলে কি জানেন তো, শ্রী না রান্না করতে খুব ভালোবাসে। ওকে রান্নাঘরে ছেড়ে দিলে সারা দিন রান্নাই করতে থাকবে। তুমি বোধহয় এখনো শ্রীকে বলতে পারোনি রাজ। না মানে সেরকম কিছু না। তুমি তোমার কথাটা শেষ করতে পারো, কোনো প্রবলেম নেই। না না তেমন কিছু না। শোনা বলছেন আপনি তাড়াতাড়ি খেয়ে নিন, তারপরে ওষুধ খেয়ে আপনাকে ঘুমোতে যেতে হবে। তোমার মনে সারাক্ষণ খালি শ্রী শ্রী শ্রী, তাই না রাজ? ছাড়ুন না, এইসব বলে এখন আর কি হবে, আপনি বরং খেয়ে নিন। আমি মাঝে মাঝে ভাবি রাজ, তুমি শ্রীকে এত ভালোবাসো আর শ্রী একটা নোংরা লোকের জন্য তোমাকে ছি 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 ছি। রাজ আমার কথাটা শোনো, তুমি নিজের জীবনটা আবার নতুন করে শুরু করো, এটাই তোমার জন্য ভালো হবে। বিপাশা, খাবারটা খেয়ে ওষুধগুলো খেয়ে শুয়ে পড়ো, বেশি দেরি করবে না। আসি। আর 5 দিন, আর 5 দিন পর রাজের লাইফ থেকে শ্রী আউট আর বিপাশা চৌধুরী in। তারপর চিরকালের জন্য শ্রীকে ভুলে যাবে। And that's my promise.